হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের ফাইল মেনুর কাজ। তো ফাইল মেনুতে কিভাবে কাজ করতে হয়, তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো পার্ট বাই পার্ট। তো ফাইলে ক্লিক করলে আপনারা দেখেন এখানে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে অপশন। এখানে দেখুন ফাইল নিউ, এখানে ক্লিক করলে আপনার এরকম একটা পপ আপ ডায়লগ বক্স চলে আসবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে অনেক ধরনের সাইজ আছে, আপনি এখান থেকে আপনার যে সাইজটা দরকার আপনি সেই সাইজটি কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ধরেন যে আপনার এটা দরকার, জাস্ট ওকে করে দিলেন, দেখেন একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি বলেন যে না আমি এই পেজে কাজ করব না, আমি আমার ইচ্ছে মতো পেজটাকে টাইপ করব, তাহলে সেক্ষেত্রে আপনি ফাইল আবার নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখান থেকে লিখে দিতে পারবেন আপনার যেটা ছবির সাইজ বা যে কোনো সাইজ। আপনি যদি চান যে 4, এখানে আপনি ইঞ্চি সিলেক্ট করে দিবেন, তারপরে চাই এখানে 6 ইঞ্চি। তো এখানে রেজুলেশন অবশ্যই আমরা যারা কাজ করে থাকি ফটোশপে, আমরা 300 থেকে 600 রেজুলেশন দিয়ে থাকি। আমরা তো মূলত আমরা 300 ইউজ করি। তো এখানে কালার মোড 8 জিবি আছে, আপনার গ্রে স্কেল 8 জিবি, সিএমকে ট্যাব। তো আপনি এখান থেকে 8 জিবি কালারটাই সিলেক্ট করে দিবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, ট্রান্সপারেন্সি দিতে পারেন। কালার দিলে আপনার এখানে যে কালার থাকবে সেটা যে এখানে সিলেক্ট করে দিয়ে ক্লিক করে দেন, তাহলে এখানে দেখেন নিচে যেটা হচ্ছে আপনার হোয়াইট কালার, এটা সিলেক্ট হয়ে আছে। আপনি যদি এখানে অন্য কোনো কালার সিলেক্ট করে দেন তাহলে সেই কালারটা কিন্তু এখানে সিলেক্ট হবে। তো আবারও আমরা যাই ফাইল নিউ, তো এখান থেকে জাস্ট ওকে করে দিই, দেখেন এখানে যে কালারটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করছে। আর আপনি বলছেন না আমার হোয়াইট দরকার বা ট্রান্সপারেন্সি দরকার, তা ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দিলে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। তো এখানে দেখুন তিনটে অপশনে তিনটেতেই চলে এসেছে কালার। তারপরে হচ্ছে ফাইল ওপেন। ওপেন অপশনটা হচ্ছে আপনি এখান থেকে আপনার ছবি বা যে কোনো ফাইল যদি কেউ ডকুমেন্ট নিতে চান তাহলে ওপেন করে আপনি সেখান থেকে সেই ফাইলগুলা আপনি ওপেন করতে পারবেন খুব সহজেই। তো এখান থেকে আমার ডাউনলোডে কিছু ছবি আছে, ধরেন যে এই ছবিগুলো আমি ওপেন করব। আপনি চাইলে সবগুলো ছবি সিলেক্ট করে জিকেল দেন, তাহলে সেক্ষেত্রে সবগুলো ওপেন হবে যাবে। দেন এখানে ওপেন হয়ে গেছে। আপনি জিকেল চান খুব সহজেই ছবিটার ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো পরের টিউটোরিয়ালে। তো সেগুলো খুব সহজ। তো আপনি জিকেল চান যে এই ছবিটাকে সিলেক্ট করে বাস্ট এখানে বসিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা টুল ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ম্যাজিক ইউরেজার টুল ইউজ করব, ইউরেজার টুল। জাস্ট এখান থেকে ক্লিক করে দিলে দেখেন এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ক্লিক হয়ে গেছে। তো এই ছবিটাকে আমরা টেনে এখানে ছেড়ে দিব, এখানে টেনে ছেড়ে দিব, দিলে দেখুন এখানে কিন্তু আপনার ছবিটা খুব সহজেই চলে এসেছে। তো আপনি চাইলে এই ছবিটাকে সেভ করতে পারেন, ফাইল থেকে সেভ করে ফাইলের। তো এখানে কিন্তু সেভ করতে হবে, আপনি যদি কোনো একটা কাজ করে থাকেন তাহলে অবশ্যই সেভ করতে হবে। তারপর এখান থেকে ওপেন অ্যাজ আছে, ব্রাউজ আছে, ব্রাউজ এখান থেকে ক্লিক করলে আপনার যেখানে ইমেজটা আপনি সেখানে সিলেক্ট করে যেগুলো দেন, তাহলে আপনার সেই ইমেজটা কিন্তু এখানে আপনার দেখেন বোর্ডে চলে আসবে। তো তারপরে মূলত আমরা যদি কোনো কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে ধরুন যে কাজটা আমরা করছি, তো এটা এখন সেভ করব। তো সেভ অপশনে আপনাকে যেটা করতে হবে, ফাইল সেভে ক্লিক করলেও হবে অথবা সেভ অ্যাজে ক্লিক করতে হবে। তো ডাইরেক্ট আমরা যেগুলো সেভ করি কিবোর্ড থেকে দেখেন এখান থেকে শর্টকাট কন্ট্রোল আছে, শর্টকাট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলে কিন্তু এখানে ক্লিক হয়ে যাবে, সেভ। দেখেন সেভ চলে আসছে। তো আপনি এখান থেকে আপনি ফাইল দিতে পারেন, IM1 দেন। তো এখানে ফরম্যাট আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, তো আপনি এখান থেকে জেপিজি ইমেজও দিতে পারেন। তো এখানে পিএসডি আছে, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, পিএনজি আছে। তো আমরা যেগুলো চাইতে মূলত জেপিজি ইমেজই সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট আর কিছু করতে হবে না, ওকে করে দিবেন। ওকে করার পর এখান থেকে হাই আছে, আপনি এটাকে টেনে বড় করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইমেজ সাইজটা কোয়ালিটি এবং 100% ঠিক থাকবে। তারপরে ওকে করে দিবেন। তো এখন যেগুলো আমরা এটাকে ক্লোজ করে দিই, তাহলে আপনি ফাইল থেকে ক্লোজ করতে পারবেন, ফাইল ক্লোজ। তো সেভ আমরা করব না, তো সেভ চেঞ্জ টু দি অ্যাডোবি ফটোশপ ডকুমেন্ট। তো
তো নো করে দিব। তারপরে এখন আমরা যে ছবিটা সেভ করলাম, তো আমরা যদি সেই ছবিটাকে দেখতে চাই যে আসলে ছবিটা সেভ করলাম যে সেটা আসলে সেভ হয়েছে কিনা, তো সেক্ষেত্রে আপনি ফাইল জাস্ট ওপেন, তো এই দেখেন ছবিটা সেভ হয়ে গেছে। এখন এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে দেখেন ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখান থেকে ফাইল থেকে আপনি ক্লোজ করে দিবেন, না হলে আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন খুব সহজেই। এই হচ্ছে মূলত ফাইল সেভের কাজ দেখালাম। তো তারপরে আরও অনেক কাজ আছে। তারপরে ফাইল থেকে আপনি এখান থেকে ক্লোজ আছে, ক্লোজ এখানে যেগুলো দেন ক্লোজ, তাহলে কিবোর্ড থেকে যেগুলো অল্ট কন্ট্রোল চেপে ডাব্লিউ দেন, তাহলে আপনার একবারই কিন্তু ক্লোজ হয়ে যাবে। যখন যেগুলো চান দেখেন একবারই দিলে ক্লোজ হয়ে গেছে সব কিছু। এখানে দেখেন কোনো কিছু নেই, এখন হাইলাইট হয়ে গেছে। তো এখন আমরা ফাইলের আরও কিছু কাজ, তো জাস্ট আপনি এখান থেকে যেগুলো চান যে আমি যে ছবিটার কাজ করছি, তো এখানে দেখুন ওপেন রিসেন্ট, আমরা যে কাজগুলো করছি দেখেন এখানে ওয়ান আছে, ইমেজ IM ওয়ান লেখা আছে, ক্লিক করে দিই দেখেন এখানে চলে আসছে। তো এখানে আমরা যে কাজগুলো করব এখান থেকে রিসেন্টে সব কিছু আমরা কিন্তু খুঁজে পাবো। তো রিসেন্টে গেলে আপনারা সব কিছু খুব সহজেই খুঁজে পাবেন। তারপরে রিসেন্ট টু 5 দেখেন এখানে যে ইয়েগুলো আছে সেগুলো এখানে সবগুলো সেভ থাকবে আপনি যে কাজগুলো করে থাকেন। তো এখান থেকে মূলত ধরেন যে আপনি এই ছবিটা আবার নতুন করে একটা সেভ করতে চান, তো সেক্ষেত্রে আপনি ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনি এখানে একটা সংখ্যা পরিবর্তন করে দেন, এইটা হচ্ছে 9 দেন, দেওয়ার পরে সেভ করে দেন। তো সেভ করে তো দেওয়াতে দেখেন অটোমেটিকলি সেভ চলে আসছে। তো এখানে আপনাকে কিছু করতে হবে না, ছবির কেবি টেবি সব ঠিক থাকবে, জাস্ট ওকে করে দেন। তো এখন দেখুন যে ছবিটা ক্লোজ করে দিব আমরা। তো এখন ওপেন করব, ফাইল ওপেন, দেখুন এই ছবিটা দেখেন দুইটা ছবি, একটা ছবি আমরা দুইভাবেই সেভ করে দিয়েছি। জাস্ট ওপেন করে দেন, দেখেন অটোমেটিকলি কিন্তু দুইটা ইমেজ, এখন একই ইমেজ দুইটা ভাবেই সেভ করা যাবে। তো আপনি চাইলে ফটোশপ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আপনারা আমার চ্যানেলে নিয়মিত যেগুলো নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত থাকবেন। অবশ্যই আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে থাকবো। তারপরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার যেগুলো কোনো ধরনের কোনো কিছু হেল্প বা কোনো কিছু টিপস লাগে, বা কোনো কিছু ফাইল ডকুমেন্ট, অ্যাডোবি ফটোশপের অনেক কিছু আছে আমার কাছে, ডকুমেন্ট আছে, ফাইল আছে। তো আপনাদের যেগুলো দরকার তো আমাকে SMS করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে সঠিকভাবে যে ফাইলগুলো চান আমি আপনাদেরকে সেই ফাইলগুলো দিয়ে দিব খুব সহজেই। এখানে যে ফাইলের যত কাজ আছে আমি সবগুলি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন ইনপুট, এখানে যদি আপনার স্ক্যানার থাকে তো অবশ্যই স্ক্যানার শো করতো, এক্সপোর্ট এগুলো থাকতো, তাহলে অটোমেটিক এগুলো সব আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। তারপরে প্রিন্ট অপশনটা দেখাবো। আপনি যেগুলো চান যে কোনো ছবি প্রিন্ট করতে চান, যেগুলো অটোমেটিকলি ছবি একটা ওপেন করে প্রিন্ট করতে চান, ফাইল থেকে যেগুলো ক্লিক করেন প্রিন্ট প্রিভিউ, দেখেন ছবিটা আপনার কোথায় প্রিন্ট হবে কিন্তু আপনি এটা বুঝতে পারতেছেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফাইল প্রিন্ট প্রিভিউতে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে নেক্সট ইয়েতে দেখাবো। এটা পেজ আকারে কতটুকু পেজে আপনি ইয়ে করে দিবেন, সেই পেজগুলো অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি অনেক কিছুই পাবেন। তারপরে আপনাদেরকে পার্ট বাই পার্ট এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোর প্রত্যেকটার কাজ আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট শিখিয়ে দিব কিভাবে করতে হয়। তো অবশ্যই আপনি যেগুলো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেবো, আপনারা এখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পাবেন এবং পার্ট বাই পার্ট আমার কাছ থেকে ফটোশপের যে কোনো ডিজাইন করতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন।